বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি এমন একটি ভিডিও শেয়ার করতে চললাম যেটা অনেকটাই দুঃখের এবং অনেকটা সুখের। একদিকে দুঃখ যেরকম, একদিকে অনেক সুখের। তোমরা বলবে বন্ধুরা যে দিদি ভাই আজকে কি এমন ভিডিও শেয়ার করছো যেটা একই সাথে দুঃখের এবং সুখের। সেটা তো বলার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটার তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে পলাশ সাহা এবং সুস্মিতা সাহার সম্পূর্ণ বিয়ের ভিডিওটা আমি আজকে আমার চ্যানেলে শেয়ার করব। তার সাথে এমন কিছু অভিজ্ঞতা তাদের শেয়ার করব যেটা কিন্তু আমার মনে হয় যে তোমাদের জানাটা দরকার এবং বোঝাটা দরকার। এই জন্য একটা ভালো পোস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা ভিডিওটা দেখার সাথে সাথে আমি গল্পের আকারে তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো হয়তো অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আজকে তোমাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে তোমাদের গা লোম হর্ষ হয়ে উঠবে। তার মায়ের চরিত্রের ওপরে আরও একবার প্রশ্ন উঠবে, সমাজে মায়ের চরিত্রের ওপরে প্রশ্ন উঠে যাবে। কারণ জানো তো, আমরা মা হিসাবে মা আমাদের কাছে অনেকটা আপন। মা আমাদের কাছে মানে গর্ভধারিণী মা, তো তিনি তো আমাদের কাছে কি বলবো, তার জায়গাটা কেউ নিতে পারেন না। কিন্তু এইরকম যদি পলাশ সাহার মতন মা হয়, তার থেকে মা না হওয়াই মনে হয় অনেক অনেক ভালো। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে সবসময় বলবো যে এই রকম বিষয়ের ওপর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে না লাগছে। আর একটা দেখবে কিভাবে কি সুন্দর একটা হাস্যোজ্জ্বল মেয়ে কিভাবে মুমূর্ষু একটা ব্যক্তি মানে মেয়েতে পরিণত হয়ে গেল, সেটা শুধু তোমরা দেখবে। তোমরা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবে এবং বুঝতে পারবে। আর দেখার পর তোমাদের মন্তব্য বক্তব্য জানাতে কিন্তু ভুলবে না। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে যদি আজকে এই চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকো। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে ঢুকে যাই। তো আজকে আর সময় বেশি দেরি না করে আজকে একেবারে চলো মূল ভিডিওতে ঝপাস করে ঢুকে পড়ি। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। এই মেয়েটি যে কিনা নাচে নাচে মুগ্ধ করে তুলেছিল প্রত্যেকটা বিয়েতে আসা সমস্ত মানুষদেরকে, সেও নিজে আনন্দে মত্ত হয়ে নাচছিল। সে কিন্তু জানতো না তার জীবনেই ঘটতে চলেছে এমন একটি কাহিনী। চলুন একটু তার সম্বন্ধে জেনে নিই, তার শাশুড়ি কী ভাবে তার জন্য। এই মেয়ে আমার ছেলের বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, এমন কথাই তিনি বলেছিলেন। এই কথাটা বলেছিলেন একজন মা, একজন শাশুড়ি, যিনি কিনা নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত ছেলের মা হিসাবে দাবি করে থাকেন। কিন্তু নিজের ছেলের সংসারটা ধ্বংস করে দিয়েছিলেন তিনি নিজেই। ছেলেকে মানসিক কষ্ট দিয়ে মেরে ফেলতেও দ্বিধাবোধ করেননি তিনি। এই কথাগুলো তিনি বলেছিলেন সেই মেয়েটিকে উদ্দেশ্য করে, যে নিজের পরিবার ছেড়ে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে একজন ছেলের পাশে এসে দাঁড়িয়েছিল শুধুমাত্র ভালোবাসার টানে। বিয়ের পরই শুরু হয় ছোট ছোট কথার খোঁটা। তোমার মতন মেয়ের জন্য আমরা কত লস করলাম জানো। ছেলে BCS এর ক্যাডার চাকরি, ফর্সা না, সাজতেও পারো না, ঘরের কাজও ঠিক মতন শেখায়নি। তোমার মতন মেয়ের জন্য লক্ষ টাকা পণ পাওয়া যায়নি। এই সমস্ত কুৎসার কথা তাকে আড়াল করে তিনি লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। এই মেয়েটি নিষ্ঠুরতা, বাস্তবতার কাছে অহংকার ডুবে থাকা সেই মা ভুলে যান যে তার ছেলের সুখ মানে শুধু টাকা বা গায়ের রং না, তার মনে
প্রাণে ভালোবাসা স্ত্রী, তিনি যাকে ঘরের বউ করে এনেছেন সেই ঘরণী। অহংকার আর মানসিক নির্যাতনের চাপে সেই মেয়েটির প্রতিটি দিন হয়ে উঠেছিল বিষাক্ত। একদিন ছেলেটি নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে আর সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিল। সে জানিয়ে দিল, আম্মু, আপনি আমার মা হতে পারেন, কিন্তু আপনার প্রতিটা কথা, আপনার আচরণ আমার ঘরটাকে বিষিয়ে দিয়েছিল। তবুও থামেনি এই সেই বিষাক্ত মানুষটি। তার তুলনা তিনি নিজেই। সেই লসের হিসাব এবার কে দেবে? অবশেষে একদিন ছেলেটি নিজের ভালোবাসাকে বাঁচাতে মায়ের কোল ছেড়ে বেরিয়ে গেল তার নতুন ঠিকানায়। সে হয়তো এটাকেই মুক্তি মনে করেছে। এখন তার মা আছেন বিশাল বড় একটা বাড়িতে, কিন্তু পুরোটাই একা। পেট পুড়ে খাচ্ছেন, কিন্তু খিদে মেটে না তার। তাতেও খিদের নাম ভালোবাসা, খিদের নাম ছেলের অনুপস্থিতি, খিদের নাম একাকিত্বে জ্বলে পোড়া এক মা হয়ে থাকার কষ্ট। আজ মা দিবস, কত কিছুদিন আগে যে গেছে না, সেটার জন্য আর কি। এই লেখাটি সেই সব মায়েদের জন্য নয় যারা নিজের সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে ছেলের সুন্দর সাজানো গোছানো সংসারটাকে, স্বপ্নগুলোকে আর বাঁচতে দেয় না। এই লেখাটা তাদের জন্য যারা শাশুড়ি হয়ে নিজের অহংকার, চাহিদা আর অপূর্ণ লোভ দিয়ে একটি মেয়ের জীবন, একটি ছেলে মেয়ের সম্পর্ক, একটি ঘর ধ্বংস করে দেয়। এই লেখা তাদের জন্য যারা নির্যাতনের মুখে থেকেও চুপ থাকেন, অসহ্য যন্ত্রণা দিয়েও সামাজিক অবস্থানের ভয়ে আর সংসার বাঁচানোর আশায় সমস্ত কিছুই মুখ বুজে সহ্য করতে হয়। ভবিষ্যতে যেন কোনো মা এই রকম কলঙ্কিত না হন, ভবিষ্যতে যেন কোনো মেয়ের ঘর সংসার শ্বশুর বাড়িতে নরক না হয়, ভবিষ্যতে যেন ছেলের জন্য তার ভালোবাসার নারীকে কাজের লোকের চেয়েও নিচু বলা না হয়। পলাশ ও সুস্মিতার সম্পর্কটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল যে জীবনে চলার পথে যে মায়ের মোহ, মমতা, ভালোবাসা, এই মায়ের বেশি বিয়ের পরও সন্তানদের প্রতি বেশি নজরদারি, এটা কিন্তু কখনোই ভালো নয়। কখনোই সেটা কিন্তু আখেরে ভালো হয় না। সেটা কিন্তু একটা টাইমের পর সেটা কিন্তু ক্ষতি সাধনই করে। অ্যাকচুয়ালি কি জানেন তো, একটা সময়ের জন্য সব কিছু নির্ধারণ করা থাকে, অর্থাৎ একটা টাইম সন্তানদের ওপরে মায়ের অধিকার সবচেয়ে বেশি থাকে। সেরকম একটা টাইমের পর যখন সন্তানের বিয়ে হয়ে যায়, তারপরে কিন্তু সন্তানের ওপরে কিন্তু তার স্ত্রী, বিয়ে করে আনা তার স্ত্রীর অধিকারই কিন্তু থাকে। অবশ্যই মা হিসাবে কেন অধিকার থাকবে না, মা হিসাবেও অধিকার থাকবে। তা বলে স্ত্রী যে এসছে শুধুমাত্র আপনার সন্তানটিকে দেখে, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে, আপনার সন্তানকে ভালোবেসে সে তার সমস্ত পরিজনবর্গকে, ভালোবাসার মানুষজনদেরকে ছেড়ে এসছে, ঘর বাড়ি সবাইকে ছেড়ে এসছে, তার কথাটাও ভাবতে হবে। তাকেও সেই সমান তুল্য ভালোবাসা দিতে হবে, তাকে সেই সমান তুল্য সম্মানটা দিতে হবে। আমার মনে হয়েছিল যে আজকের দিনে পলাশ ও সুস্মিতার বিবাহটা দেখার জন্য হয়তো অনেক মানুষ অপেক্ষা করছে, কারণ তাদের এই বিবাহটা যে এত সুন্দর একটা বিবাহে পরিণত হয়েছিল, কিন্তু এর শেষ পরিণতি যে এতটা খারাপ হবে সেটা হয়তো আজকের এই মানসিক চাপে না থাকলে, এত পলাশ তা না হলে হয়তো আমরা কেউ কোনো দিন জানতেও পারতাম না বা বুঝতেও পারতাম না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন সকলে সুস্থ থাকে, সাবধানে থাকে, ভালো থাকে। দেখো কি সুন্দর শান্তি উজ্জ্বল হাস্য মুখ রয়েছে এই সুস্মিতার। সে কি তখনও ভেবেছিল তার হাতে ওঠা এই গয়নাটা 2-2.5 বছরের জন্য সে পড়ছে?
তারপর আর সে পড়তে পারবে না, সে পলাশের নামে আর পড়তে পারবে না, এই জীবনে আর কোনো দিন গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র তার শাশুড়ির অনৈতিক অবৈধ চাহাতের জন্য। আরও অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো তোমাদের সাথে আমি একে একে শেয়ার করব আমি আমার ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ তাদের বিবাহের ভিডিওটা দেখা আমার মনে হয় যে তোমরা অনেকেই পছন্দ করবে, সেই জন্য আজকে তাদের বিবাহের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এলাম। কারণ যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে দেখার বা তাদের বিবাহটা কিভাবে হয়েছিল সেটা জানার কিন্তু সকলের ভেতরে উৎসুকতা উঠে গেছে। অ্যাকচুয়ালি আমরা একে অপরেই যেন পলাশ এবং সুস্মিতা দুজনকেই যেন ভালোবেসে ফেলেছি। অ্যাকচুয়ালি কি জানো তো, পলাশ ও সুস্মিতার মতন এরকম সুন্দর পবিত্র চিরন্তন সত্য ভালোবাসা আমরা দেখতে পাই না বলেই হয়তো তাদের এই ভালোবাসাগুলোকে আমরা খুব মিস করছি। সেই জন্য তাদের বিবাহর এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসা, যাতে তোমরাও এই ভিডিওটা দেখে তোমাদের মনটাকেও শান্তি করতে পারো এবং অন্যদেরকেও সুযোগ করে দিও এই ভিডিওটা দেখার, শেয়ার করে। দেখো আজকে যে সে এই ঘর বাড়ি ছেড়ে কেঁদে কেটে ওই বাড়ি চললো, মানে শ্বশুর বাড়ি চললো, সে জানতো না শ্বশুর বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে, তার জন্য কি দুর্দিন অপেক্ষা করছে, দুর্বিষহ এক একটা দিন, এক একটা মুহূর্ত। এই যে সেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলো, তারপরেই ঘটে গেছিল এক কালবৈশাখী জাত ঘটনা। সেই ঘটনার বর্ণনা আমি তোমাদের সাথে আরও একদিন করব। আমি তো তোমাদেরকে বারবার করে বললাম, এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা তোমাদেরকে তো আমার সাথে থাকতে হবে এবং তোমাদেরকে আমার সাথে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার জন্য কি করতে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখো এই যে খেলাগুলো খেলছে, এগুলো কত সুন্দর একটা খেলা। আর মায়ের মুখে দেখো হাসি ছিল না, এখন মায়ের মুখে কিন্তু হাসি হয়েছে, তখন কিন্তু মায়ের মুখে হাসি ছিল না। আর এই হাসিটাও যে ক্যামেরাকে দেখিয়ে সেটুকু আমরা খুব ভালোই বুঝতে পারছি। এবং দেখো এই যে পোস্টগুলো দিচ্ছে, এই যে এত ভালোবাসার মুহূর্ত, এইগুলোই স্মৃতি হয়ে থাকবে সুস্মিতার কাছে সারা জীবনের জন্য, জন্ম জন্মান্তরের জন্য। সে আর কোনোদিন পলাশের বুকে মাথা রেখে এই জন্মে বলতে পারবে না যে সে পলাশকে ভীষণ পরিমাণ ভালোবাসে, এবং পলাশও বলতে পারবে না যে সে তাকে ভীষণ পরিমাণ ভালোবাসে। এই না বলা কথা, কত কি না বলা কথা থেকে গেল, শুধুমাত্র অতিরিক্ত মাতৃ স্নেহে দাবাবে নিচু মানে শেষ হয়ে গেল এক দুটো তরতাজা প্রাণ। একটা তো এই পৃথিবী থেকে চলে গেল, আর একটা এই পৃথিবীতে থেকেও না থাকা অবস্থায় থেকে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরাই বলো তোমাদের মনের অবস্থা কেমন। আশা করি আমার মনের অবস্থা যতটা দুঃখ বিদীর্ণ হয়ে গেছে, আশা করি তোমাদেরও মনের অবস্থা অতটাই দুঃখ বিদীর্ণ হয়ে গেছে, সেটা আমি বন্ধুরা বুঝতেই পারছি। এ বিষয়ে আরো অনেক তথ্য আমার কাছে এসে পৌঁছেছে, যে তথ্যগুলো আমি একে একে তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই তথ্যগুলো জানার জন্য আমি বারবার করে একটাই কথা বলে দিচ্ছি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল আইকনটা টং করে বাজিয়ে দিতে হবে, যাতে যখনই কোনো, আর অল অপশনটা অন করে দিতে হবে, যাতে যখনই কোনো আমি ভিডিও দিই না কেন সবার আগে যেন তোমরা নোটিফিকেশন পাও এবং সাথে সাথেই যেন তোমরা ঝ্যাট করে এসে ফট করে ভিডিওটা দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না, কারণ এখানে যে পলাশ সাহা এবং সুস্মিতা সাহার সম্পর্কে আরো অনেক প্রমাণ সহ তথ্য আছে, যেগুলো একে একে আমি এই আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। তো আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।